সকাল থেকে সবার ভিডিও দেখছি, আমি নিজে যে কি ভিডিও করব সব তালগোল পাকিয়ে যাচ্ছে। দালাল এসে বলছে দালালকে না জানিয়ে হাটদাদার বিরুদ্ধে পক্সো কেসটা দেওয়া হয়েছিল। আবার আমাদের সকালের ভিডিওতে ম্যান্ডি বলে গেল যে দালালের দ্বারা প্ররোচিত হয়ে ও দাদার বিরুদ্ধে এই অ্যাটেম্পটা নিতে বাধ্য হয়েছিল। কোনটা সত্যি? দালাল বলল এই কেসের বিরুদ্ধে প্ররোচিত করার জন্য গোল্ডি দিদি ছিল। গোল্ডি দিদি বলেছিল হ্যাঁ বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাবে হাটকে, এই এক্ষুনি ঢুকিয়ে দেবে এতে ফাটাকে ঢুকিয়ে দেবে, মানে এটা করলে এটা হবে। আবার এদিকে ম্যান্ডি বলছে পক্সোটা খায় না গায়ে মাখি, আমি তো সাধারণ গৃহবধূ, আমি তো জানিই না। আবার ম্যান্ডির বড় নাকি সাধারণ মানুষ, সেও কিছু জানে না, মানে হজম হচ্ছে না। যাই হোক, এই সমস্ত ব্যাপার নিয়েই তোমাদেরকে বলবো। চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, ভালো তো থাকবোই। এখন শুধু দেখছি খাওয়া খাই চলছে, বেশ ভালো লাগছে। আসলে কি জানো তো, আস্তে আস্তে সব মুখোশগুলো খুলে যাচ্ছে। আজকে রুনাদির ভিডিওটা দেখছিলাম, রুনাদি বলছিল যে এখানে কেউ মন দিয়ে নয় ধনের জন্য দেখে। না, সবাই ধনের জন্য এখানে ভিডিও করে না। এখানে সবাই অমেরুদণ্ডী প্রাণী নয়, সবাই মাথা নত করে কোনো কিছু করে না। এখানে কিছু কিছু মেরুদণ্ডী প্রাণীও আছে, আর কিছু কিছু মানুষ ধন ছাড়াও ধনের দিকে হিসেব না করে। তো আমাকেই দেখো না, সকাল থেকে শত ভিডিও দেখছি। টাকা ইনকামের জন্য যদি লড়তে হতো 2-3টে ভিডিও এতক্ষণ নামিয়ে দেওয়া যেত। দূর, সেটা নয়। এখন মেন কথা হচ্ছে এই হাটদাদাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, দাদা রূপে ভালোবাসি এবং নিজের দাদার মতোই ভালোবাসি। হ্যাঁ, এই ভালোবাসাটা ক্যামেরার বাইরে থাক। আর যার জন্যই সে যখন গলা তুলে 3টে লাইভে নিজেকে ক্লিয়ার করছে এবং মাথা উঁচু করে সে নিজের জায়গাটা ক্লিয়ার করছে এবং নিজেকে প্রত্যেকটা ভিউয়ারের কাছে, কারণ আমরা কাদের জন্য? ভিউয়ারদের জন্য আছি। কন্ট্রোভার্সি বলো, ব্লগার বলো, কি কারা দেখবে? ভিউয়াররা যদি না দেখবে, এখানে কি করতে মানুষ বসেছে? আর বলতে বসেছি কাকে? আমি বকবক করে যাচ্ছি, আমার কথা কেউ যদি না শোনে তাহলে আমার কি হলো? উলু বলে মুক্ত সরানো হলো? ফালতু বকে কোনো লাভ নেই। তাহলে ভিউয়ার্সদের জন্য, ভিউয়ার্সরা আমাদের কথা শুনতে আসে, আমাদের কথার দাম দেয়, তাহলে তাদের সম্মান এবং এই যে হাটদাদা লাইভে বলে যে কথাগুলো, সত্যি হাটদাদার নীতিগুলো আমার খুব ভালো লাগে। যে আমরা কাদের জন্য? আমরা ভিউয়ার্সদের জন্য। ভিউয়ার্সরা মুখে বলতে পারে না, তারা কমেন্টে লিখে যায়। আর তাদের কথাগুলো এবং তাদের সম্মান রাখা, তাদের মান রাখা এবং তাদের বক্তব্যকে আমার গলার মাধ্যমে ফুটিয়ে তোলাটা হচ্ছে একটা ক্রিয়েটারের কাজ, তাই তো? সেটা মানে আমি স্পেশালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি। তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু অমেরুদণ্ডী নয়। যদি অমেরুদণ্ডী হতো, হাটদাদা তার ভিউয়ার্সদের কাছে ক্লিয়ার করতে আসতো না যে আমি ভিতরে যদি ম্যান্ডির সাথে, এই যে ম্যান্ডি আজকে যে কথাটা বললো যে গ্রুপ কল হয়েছিল 2জন কি 3জন কি 7জন, ম্যান্ডি বললো 2জন ছিল। অবভিয়াসলি মিডিয়েটার তো একজন হবে, যে কোনো একজন। কর্ড অফ কমিউনিকেশন, তাই তো? যে কোনো একজনকে থাকতে হবে কমিউনিকেট করার জন্য। সেখানে আর একজন ছিল, ঠিক আছে, সে হয়তো তাকে সঙ্গে নিয়েছিল। আর ম্যান্ডির কথায় একটা কথা, যে ম্যান্ডি কিচ্ছু জানে না। ম্যান্ডি ভীষণ কচি, ও কিচ্ছু জানে না, ও সব করে ফেলে, কিন্তু ও ভীষণ কচি। ওর কচিপোনা যাচ্ছে না, কচিত্ব আর যাচ্ছে না। মানে ওর বয়সের ছাপ পড়ুক যাই পড়ুক, ও কচি ফুলই থেকে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, সেটা ওর ব্যাপার। 2 দিন আগে ওই দালালের নামেও কিন্তু এই সেম পক্সো দিয়েছিল। তারপরেও একবার একজনের নামে পক্সো দিল, যে বলছে যে আমি খুব সাধারণ ঘরের গৃহবধূ, খুব অতি সাধারণ গৃহবধূ। এবং আবার এটাও বলছে যে গোল্ডি দিদির কথা, গোল্ডি দিদি হচ্ছে আমাদের গার্জেন, আর গোল্ডি দিদির কথা ছাড়া, তার কথা ছাড়া আমরা তাকে না নিয়ে একটা গ্রুপ কল পর্যন্ত করি না। এবং স্বীকার করেছে যে এই হাটদাদাকে নিয়ে কথা বলার সময় গোল্ডি দিদি কলের মধ্যে ছিল। এবং এই গোল্ডি দিদির পারমিশন নিয়েই গোল্ডি দিদি সব কিছুতে থাকবে। হাটদাদাকে যখন পক্সো দেওয়া হয়েছিল তখনও হাটদাদার বিরুদ্ধে কী কী কেস দেওয়া যেতে পারে তাতেও গোল্ডি দিদি নিশ্চয়ই ছিল।
তাহলে গোল্ডি দিদির তো পেটে বিদ্যে আছে। গোল্ডি দিদি বলে দেয়নি আমাদের ম্যান্ডিকে, বলে দেয়নি ম্যান্ডি স্যান্ডিকে যে পক্সো হচ্ছে ওই বাচ্চাদের ক্ষেত্রে পড়ে, তো সেগুলো বলে দেয়নি। ম্যান্ডি না পাকে পড়ে গেছে, ঠিক আছে? ম্যান্ডি চালাকি পাবলিক বুঝে যাচ্ছে। কেউ ভালো না, না দালাল না ম্যান্ডি। আজকের দিনে দাঁড়িয়ে ম্যান্ডি বলল যে আমি সব ঝামেলা মিটিয়ে নিতে চাইছি, আমি কেস তুলে নিতে চাইছি, হাট দাদা আমাকে ইঙ্গিত করেছিল, সেই জন্য ভাবছিলাম এমনিতেও যাব। তাই হাট দাদা তোমাকে ইঙ্গিত করেছিল? আমরা যারা হাট দাদার লাইভের প্রত্যেক দিনের ভিউয়ার, আমরা তো জানি হাট দাদা বলেছিল যে কারোর একটা মাধ্যমে, কোনো একটা মিডিয়াম রেখে যদি তোমাদের মনে হয় যে দালাল তোমাদের ছিঁড়ে খাচ্ছে, যদি কোনো প্রমাণ থেকে থাকে আমার কাছে দিও, আমি যুদ্ধ করব। কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু মানে কো ক্রিয়েটার টু কো ক্রিয়েটার আমি লড়াই করব। কারণ হাটদাদার বাড়িতেও বউ আছে, সন্তান আছে, তার একটা পরিবার। সেও চাইবে না যে আর একটা পরিবার নতুন করে যেটা তৈরি হয়েছে সেটা ভেঙে যাক। এই দালালের মতো মানে রাক্ষস ডাইনি যাতে সংসার না ভেঙে দিতে পারে। কারণ এই দুদিন আগে বসেছিল, আমি সব জানি, আমি যদি বলতে বলছি না থুতু মারবে তোকে। আজকেও বলল যে কথায় কথায় ভালোবাসার নাম করে কালো মেল করে মানুষকে, ভিতরে ঢুকে গিয়ে সব কিছু জেনে নিয়ে পরে কালো মেল করে। তাহলে এই রকম শয়তানকে জব্দ করার জন্য একটা, ঠিক যেমন কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর, সেরকম মুগুরের দরকার। তো সেই জন্য কিন্তু এটাকে হাতিয়ার করে আমাদের ম্যান্ডিরানি বলল যে ওই জন্য আমি গেছিলাম। এইবার জানি না হাটদাদা কি বলবে কি না বলবে, আমি তো জানি না যে শুধু কি ওই মানে ওইটুকু কথাই হয়েছিল, মানে আমি জানি না কি হয়েছে কি না হয়েছে, মানে শুধু কি ওইটুকু কথাই হয়েছিল, মানে ওই কেস টেস ব্যাপারে তুলে নিলাম, এই করে নেবো ওই করে নেবো, শুধু কি এইটুকুর জন্য গেছিল হাটদাদার সাথে, আর কিছুর জন্য না? আর কোনো কারণ ছিল না তো? সেটা ম্যান্ডি ভালো করে জানবে, যারা গ্রুপে ছিল তারা খুব ভালো করে জানবে, গ্রুপ কলে ছিল তারা খুব ভালো করে জানবে। তার উপর XYZ যে গ্রুপটা করা হয়েছিল, গ্রুপটা বানানো হয়েছিল স্পেশাল কলের জন্য, তারপর শুনলাম সেই গ্রুপটাকেও নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সেটাও নাকি আমাদের এই কচি খুকি ম্যান্টুরানি, আমাদের এই নেকু ম্যান্টুরানি নাকি জানেই না যে গ্রুপটাও ডিলিট হয়ে গেছে। শোনেই না, কুচি বেবি ফোনটা দেখেইনি, অথচ জানে যে কোন ধ্বজা ওরা না ধ্বজা মার্কা কোথাকারের কোন গ্রুপ সেগুলো আছে। ধ্বজা গ্রুপ তুমি দেখতে পাচ্ছ, আর XYZটা যে ডিলিট হয়ে গেল সেটা তুমি দেখতে পাওনি মাউনি। ও আমাদের দুধু খাওয়া কুচি আমাদের নেকু ম্যান্ডিরানি, তাই না? বলে বাবা এবার শোনালে আমার, ঠিক আছে, খুব ভালো কথা। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে সব কিছুর পরে এই যে বারবার বলছে আমাদের হাট দাদা বিশ্বাস করতে চাইছে না যে আমি কোনো নোংরা কাজ করাতে চাইনি, আমি নিয়ে যাইনি, আমার সন্তানকে হাত ধরে নিয়ে যাইনি। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আর হাট দাদাও একই কথাই বলেছে যে পক্সো মানেই শুধুমাত্র নোংরা, ওই গায়ে হাত দেওয়া, নোংরামি, অসভ্যতাপনা, এগুলো নয়। এটা ম্যান্ডি নিজেও খুব ভালো করে জানে যে পক্সো জিনিসটা কী। যে গ্রুপের মধ্যে গোল্ডি দিদির মতো অত বিদ্যমান বিজ্ঞ, তারপরে এত গুণী এবং এত সিনিয়র একজন পার্সন আছে, যাকে ছাড়া কোনো কল হয় না, কোনো ভিডিও কল হয় না, কোনো কথা হয় না, গাছের পাতা নড়ে না, সেখানে সে বুঝিয়ে দিতে পারলো না? ম্যান্ডির পেটে বিদ্যে নেই তো কী হয়েছে? গোল্ডি দিদির পেটে তো আছে, মেক্সিকান দিদির পেটে তো আছে। তারা বললো না যে পক্সো কী জিনিস? একই পক্সো দুবার দুজনকে দিল, অথচ এখনও জানলো না পক্সো কী জিনিস। আহা শোনা গো আমার পাবলিক সব বুঝে গেছে, ঠিক আছে? যাই হোক, মানে এইভাবে বন্দুক একবার দালালের ঘাড়ে, একবার দাদার ঘাড়ে, ঠিক আছে? দালাল তো এটার প্রাপ্য, দালালের তো এটা প্রাপ্য। তার কারণ এই জুতোর বাড়িটা দালালের প্রাপ্য, কারণ দালাল নিজের স্বার্থের জন্য যায়, ঠিক আছে? এই তো দালাল বলছিল না যে আমার কারুর কাছে এই কিরে যার নামে কেস করলি তার কাছে ক্ষমা চাইলি, তোর মতো ওরকম অমেরুদণ্ডী আমি নই, তাই বুঝি? দালাল তোকেও বলিহারি, তুই অমেরুদণ্ডী নোস। ওই জন্য ওই তোর মনিবকে, যখন তোর মনিব ছিল তখন মনিবকে জড়িয়ে ধরে কানের কাছে, মালকিনকে জড়িয়ে ধরে কানের কাছে, সরি ভুল হয়ে গেছে, আর হবে না,
তুই নাকি মেরুদণ্ডী প্রাণী, তুই নাকি অমেরুদণ্ডী নোস, কে জানে বাবা, জানি না, বুঝি না। মেরুদণ্ডী অমেরুদণ্ডীর ফারাকটা আবার আমি বুঝি না কিনা, তোমরা যদি বোঝো বন্ধুরা তোমরা লিখে দিয়েছো, ঠিক আছে। এটা একটা ব্যাপার হলো। দ্বিতীয়ত ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে কি ঘটনা, যে দাঁড়াও একটু ভেবে নিই। হ্যাঁ মনে পড়েছে। আরেকটা ব্যাপার কি বললো, যে যতক্ষণ পর্যন্ত না হ্যাঁ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আর দরকার পড়বে না। ম্যান্ডি নিজেও জানে যে কন্ট্রোভার্সি ছাড়া ম্যান্ডির কোনো অকাত নেই। না হলে দালালের মতো ভয়ঙ্কর ভয়ানক, যে একবার একটা মহিলাকে উলঙ্গ করেছে, বিবস্ত্র করেছে, ওই জায়গায় বসিয়ে দিয়েছে, কোঠায় বসিয়ে দিয়েছে, এর থেকে ভালো কথা আর বলতে পারছি না। সেই দালাল, ভয়ানক দালালকে পরিবর্তন করতে চেয়েছে। পরিবর্তনের নামে কি করতে চেয়েছে? কারণ এই ম্যান্ডির ভিডিওতেই বলেছে দালাল পিছন ঘুরলেই দালালের নামে চর্চা হতো, দালালকে নিয়ে খারাপ কথা আলোচনা হতো, হাসি ঠাট্টা আলোচনা হতো, হাসি ঠাট্টা করতো দালালের পিছন ঘুরলে। তাহলে সেটা নাকি দালালকে নিয়ে পরিবর্তন করানোর চেষ্টা। বারবার পরিবর্তনের নাম করে কি করতে চেয়েছে? দালালের মুখ বন্ধ করাতে চেয়েছে, দালালকে হাতে রাখতে চেয়েছে, দালালকে দিয়ে কন্ট্রোভার্সি ছড়াতে চেয়েছে। এবং ও নিজে মুখে স্বীকার করেছে যে মারুকে নিয়ে দালাল যখন প্রথম কন্ট্রোভার্সি করতো, যখন মারু প্রেগনেন্ট হয়নি, প্রেগনেন্সি হওয়ার আগে, প্রেগনেন্সি আসার আগে, তখন বেশ ভালোই লাগতো ম্যান্ডির, যে বেশ দিচ্ছে, আচ্ছা করে দিচ্ছে মারুকে, তখন বেশ ভালো লাগতো। তার মানে কি কন্ট্রোভার্সি হায়ার করা হলো না, মানে ক্রিয়েটার হায়ার করা হলো না কন্ট্রোভার্সির জন্য? বেশ তো মজা নিত, তাই না? এটা একটা পরিষ্কার বোঝা গেল। আর ওই যে ম্যান্ডি রানী বললো না ভিডিওতে, আজকের ভিডিওতে, যে সাফ সুতরা সব, মানে ম্যান্ডি রানী সব বলে দিল একবারে। ম্যান্ডি রানী পরিষ্কার ক্লিয়ার, একদম একদম ঝকঝকে তকতকে ক্লিয়ার একজন মানুষ, খুব অহংকার। ম্যান্ডি রানীর এই অহংকারটাই আমার দেখলে হাসি পায়। কোশমিনকালে ম্যান্ডি রানীর নাকি বিরাট ভিউজ হতো, তাই ম্যান্ডি রানীর এখনও দম আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া ভিউজ আনার। সত্যি আছে, আছে 25, 30, 35 এই পর্যন্ত। কন্ট্রোভার্সিয়াল টাইটেল, থাম্বনেল, ক্লিকবেট না খেললে, ক্লিকবেটটা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু কন্ট্রোভার্সিয়াল ক্লিকবেট না খেললে আমাদের ম্যান্ডি রানীর ভিউজ আসে না। ম্যান্ডি রানী সেটা খুব ভালো করে জানে। ম্যান্ডি রানীর হচ্ছে কি, ওই এক বালতি দুধে এক ফোঁটা গোচনা ছিরিক করে পড়ে যাওয়ার মতো। ম্যান্ডি রানী এখন, সত্যি কথা বলবো, সত্যি এটা কিন্তু সত্যি কথা, ম্যান্ডি রানীর থেকে প্রচুর ভালো ভালো ব্লগার তৈরি হয়ে গেছে, কুঁচো কাঁচা অলিতে গলিতে ব্লগার, যারা মানুষ মন দিয়ে তাদের ভিডিও দেখে। কি আছে ম্যান্ডি তোমার ভিডিওতে, কি আছে? ওই তো ন্যাকা ন্যাকা, বন্ধুরা চোখটা ফুলে গেল, ভীষণ ঘুম, ভীষণ টায়ার্ড, সারা রাত এই করেছি, ঘুম হয়নি, এই করেছি, না হলে বিরাট ঘুমিয়েছি, ওই এই হ্যানা ত্যানা বকবক বকবক ঘিসা পিঠা। কি দেখবে মানুষ তোমার ভিডিওতে? আছেটা কি? কি আছে? ষড়যন্ত্র, ষড়যন্ত্র, আর কি আছে? পাবলিককে ইউজ করা, আবার থ্রো করে দেওয়া, এছাড়া আর কিছু আছে? আজকেও ম্যান্ডি যে ভিডিওটা করলো, এই হাটদাদাকে ক্ষমা চাওয়ার নাম করে বা কেস পেস তুলিয়ে দেওয়ার নাম করে, এখানেও হাটদাদার কাঁধে বন্দুক রেখে ভিডিওটা করছিল। কেন? হাটদাদা তো ক্লিয়ার করবেই তার দিক থেকে, সে তার ভিউয়ার্সদের কাছে সে নিজেকে ক্লিয়ার করবে, সে সৎ। তার ভিউয়ার্সরা তার কাছে এবং আমাদের ভিউয়ার্সরা আমাদের কাছে প্রচুর ইম্পর্টেন্ট। তো সে তার ভিউয়ার্সদেরকে কেন ঠকাবে, কেন মিথ্যে বলবে? তার ভিউয়ার্সরা অন্য কারোর কাছ থেকে জানতে পারবে, সে তো সেই কাজ করবে না, কারণ সে তো অনেস্ট, সে তো মেরুদণ্ডী প্রাণী। তার যদি তোমার কাছে যাওয়ার থাকতো, মানে দালালের মতো, যে সরি ভুল হয়ে গেছে ক্ষমা করে দে, ঠিক যেমন সুজাতাদিকে মিডিয়াম রেখে সুজাতাদিকে দিয়ে আর কেসটা তোলাতে গেছিল, দাদার যদি দরকার হতো তাহলে পরের দিনই, ওই নোটিশটা যাবার পরের দিনই দাদা প্রথম ফোনটা ম্যান্ডি রানীকে করতো, সেটা যে কোনো মিডিয়াম করে হোক বা যে কোনো কড অফ কমিউনিকেশন যাকে হোক মাঝখানে রেখে করে দাদা ফোনটা করেছিল। দাদা তো সসম্মানে বেরিয়ে এসেছিল, কারণ সে যেটা করেনি, কারণ যে ক্লিপিংসটার কথা বললো এখানেও মিথ্যে কথা, সকালবেলা ডাহা মিথ্যে কথা, মানে পাবলিকের কাছে নিজের ইমেজটা ভালো রাখা, আর হাটদাদাকে হালকা করে হাটদাদার কাঁধে বন্দুকটা রেখে দেওয়া। কীরকম না, আমি সব কিছু পাঠিয়ে দিয়েছি, অথচ সব কিছু পাঠায়নি, পাঠিয়েছে একটা জায়গা। হাটদাদা কি বলবে?
সে তো ততটুকুই দেখতে চাইবে যে তুমি পক্সটা দিয়েছো কেন, কিসের ওপর ভিত্তি করে, আমি কোথায় বলেছি তোমার ওই ছোট্ট ফুলের মতো সন্তানকে নিয়ে, তুমি আমাকে সেটা বলো, তুমি আমাকে সেটা পাঠাও। তাহলে তুমি যখন সেইটুকুই পাঠিয়েছো তাহলে তোমার সেটাই বলা উচিত ছিল ভিডিওতে সকালবেলায়। আমি ভুল করে ফেলেছি। ও তুমি বিরাট বড় ব্লগার তাই না, তুমি বিরাট ভুল করে ফেলো, সেটা ছোট্ট ভুল হয়ে যায় তাই না। অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়া নাকি উনি খুব ডং ডং ড্যাং ড্যাং করে চলবেন। তা দেখাও না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়া কেমন করে চলতে পারো। হ্যাঁ, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, তাই তো সেখানেও গোল্ডি দিদিকে বিদ্যমান বিজ্ঞ অভিজ্ঞ সিনিয়র পার্সনকে রেখে, যিনি বললে গাছের পাতা পর্যন্ত, মানে যার কথা ছাড়া গাছের পাতা নড়ে না। অথচ এখনও ম্যান্ডি রানী জানে না পোক্সো কী জিনিস। আমি দিয়ে ফেলেছি গো, ফস করে দিয়ে ফেলেছি, একটা চকলেট ধরিয়ে দিয়েছি বেবির হাতে, না বাবু তুমি লেবন জুস খাও, ধরিয়ে দিয়েছি। আমি জানি না তো ওটা লেবন জুস নয়। ঠিক এরকম শোনা গো আমার, এরকম ব্যাপার তাই না। মানে বারে বারে তুমি খেয়ে, মানে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, সেই রকম। সবাই বোকা, সবাই বোকা তাই না, সবাই বোকা। শুধুমাত্র নাকি, আবারও বলছি, শুধুমাত্র নাকি আমাদের ম্যান্ডু রানী কী করতে এসছিল, দাদার ওই ব্যাপারটা ক্লিয়ার করতে এসছিল। তুমি কি ক্লিয়ার করবে ভাই, তুমি কি ক্লিয়ার করবে, কার নামে ক্লিয়ার করবে, আছেটা কি যে তুমি ক্লিয়ার করবে? কি আছে, কি বলেছে, সে তো কিছু বলেইনি। আর রইল পড়ে ম্যান্ডু রানী বলছে সঞ্জয় দা, ও সঞ্জয় দা তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমার বরকে অনেক কিছু বলেছিলে, তুমি আমার বরের একটা রেকর্ডিং ফাঁস করেছিলে, তো তোমার বর এরকম মেয়ে ছেলে মার্কা কাজ করবে আর তার রেকর্ডিংটা ফাঁস করে পাবলিকের কাছে শোনাবে না, পাবলিকের কাছে শোনাবে না যে তোমার বর কি জিনিস, কি করেছিল সে। এদিকে তুমি যাকে আত্মীয়া বলছো, যার নাম নিয়ে আবার আজ বলছো প্ররোচিত হয়ে, বিপদে পড়লেই সেই চাপা কলা খাবার মতো, তাই তো, যে তোমার আমার আত্মীয়ার সাথে আমার হাজব্যান্ডকে জুড়ে দিয়েছে, তাই বুঝি আত্মীয়ার সাথে হাজব্যান্ডকে জুড়ে দিয়েছে, তো আত্মীয়া বলে তাকে সম্বোধন করছো, বিশেষ আত্মীয়া সোনাদীপ ভাই, এত ভালো যে কিনা সবসময় ফুস ফুস করে ছবল মারার জন্য ব্যস্ত থাকে সোনাদীপ ভাই। তার নাম নিয়ে খুব গড় গড় করে কথা বলছো, আর তাকে তার জন্য কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ সোনাদীপ ভাইয়ের নাম করে তুমি নামটা জুড়ে দিয়েছো। কেন তোমার মনে ছিল না সে কিভাবে তোমাকে ছিঁড়ে খেয়েছে, সে কি করতে পারে, পিছে এত কিছু আলোচনা করে যাচ্ছ, অথচ তারপরেও সোনাদীপ ভাই আমার সোনাদীপ ভাই, তাই তো, তখন তোমার মনে ছিল না যে সোনাদীপ ভাইয়ের নামটাকে আমি জুড়ে দিয়েছি, অথচ আমার বরই, এদিকে আমি একজনকে সোনাদীপ ভাই বলছি আর আমার বর তার বাটলির ছবি পাঠাচ্ছে যে দেখো সঞ্জয়দা, দেখো এই দেখো এটা আমিও খাই, দেখেছো সঞ্জয়দা এই জিনিসটা। তার দুদিন পরে দেখা যাচ্ছে ড্যাং ড্যাং করে সে আত্মীয়ার বাড়িতে যাচ্ছে, ভাত খাবার খেতে খাচ্ছে, বলছে নাকি তৃপ্তি করে সেদ্ধ ভাত খেয়ে এসেছে। বাপকালে দেখিনি। রইল পড়ে তোমার বরকে যে কথাগুলো বলেছে ওই ক্লিপিংসটায় যেটা শুনলাম, ঠিকই তো বলেছে তোমার বর ওই দালালের বাড়িতে অন্ন গ্রহণ করলো কি করে, যা স্ত্রীকে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে দালাল বিক্রি করেছে, যে পুরুষ, তাকে তো পুরুষ বলতে আমাদের লজ্জা লাগছে, যে পুরুষ সেই দালালের নামে সেই জিনিস ছবি তুলে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাঠাচ্ছে, একটা ব্লগারের বর হয়ে পাঠাচ্ছে যে দেখো এখান থেকে এই দেখা গেছে, এই দেখো এই ছবিটা, এটা আমিও খাই। তার দুদিন পরে কি করছে, তার বাড়িতে বউয়ের হাত ধরে ড্যাং ড্যাং করে বউকে নিয়ে বাইকে করে চেপে তার বাড়িতে গিয়ে সেদ্ধ ভাত খাচ্ছে। এটাকে আমরা পুরুষ বলবো? ভুল তো কিছু বলেনি, ঠিকই তো বলেছে কথাটা, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বোকা বানানো না, আমরা ওই আমাদের কি মনে করো কপালে সি লেখা আছে, হ্যাঁ, পাবলিককে ইউজ করবে? কোন পুরুষ মানুষ নিজের স্ত্রীকে সন্দেহ করে, ম্যান্ডি বলো তো, সেই লাইভ তোমার বর ডিলিট করে দিতে পারে, আমাদের কাছে সেই লাইভ আছে,
কত জায়গায় ছুটবে তোমরা, কজনের নামে তোমরা কেস দেবে? তোমরাও বুঝতে পারো না যে পাবলিক বাইরে তোমাদের নিয়ে হাসি ঠাট্টা করে, যে জায়গায় যাও না অন্যকে ফাঁসানোর জন্য, তারা হাসাহাসি করে তোমাদের নিয়ে, তারাও তোমাদেরকে চেনে। দিনের পর দিন যা করে বেড়াচ্ছ না, একবার কেস দিচ্ছ আবার ক্ষমা চাইছো, একবার কেস দিচ্ছ ওকে ক্ষমা করে দিচ্ছ। তোমরা সবই উঠিয়ে নিতে চাইছো। উঠিয়ে নিতে যদি চাও, দম যদি না থাকে, তাহলে কিসের জন্য তোমরা বলছো যে তোমরা বিরাট কিছু করে দেখাবে, তোমরা বিরাট কিছু করে দেখাবে? ক্ষমতা আছে তোমাদের কিছু করার? নোংরামি তো তোমরা করে বেরিয়েছো। আজকে আবার বড় বড় গলায় বলছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছাড়া আমাদের ভিউজ হবে না। আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো বাদ দাও, কন্ট্রোভার্সি টাইটেল থাম্বনেল ছাড়া তোমার ভিডিওতে ভিউজ নেই। সেই গড়পড়টা 30, 32, 33, 34, 35, তার বাইরে তোমার ভিউজ হবে না, তোমার দম নেই। পাবলিক কি তোমার মিউমিওয়ানি দেখতে আসবে গো? তুমি তোমার ইমেজ নিজে নষ্ট করেছো, নিজে নষ্ট করেছো। তোমার সর্বনাশের চাবিকাঠি তোমার নিজের হাতে, তোমার লাইফের। ঠিক আছে, পাবলিক সব জানে, আমরা কেউ জানি না। এই মুহূর্তে দালালের সঙ্গে তোমার সম্পর্ক খারাপ হলো, তারপরই হুলের এন্ট্রি হলো। আমরা জানি না সামনে কি সাংঘাতিক খেলা হতে চলেছে। দেখো, বোঝো, সহ্য করো। কথায় কথায় যখন পাকে পড়ো, যখন চিন্তা হয়, এই বলছো না যে তোমার স্বামী ভীষণ ভালো আছে, তোমার স্বামীর কোনো সুগারের মাত্রা বাড়েনি, কিছু নেই। যদি না বাড়ে, না বাড়াটাই স্বাভাবিক। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো। আমরাও চাই, আমরাও ভেবেছিলাম যে ঠিক আছে সঞ্জয়দার কাছে এসে যদি ভালো ক্ষমা চায়, যদি বুঝতে পারে নিজের ভুলটা, যে না এইরকম একটা খারাপ একটা বাচ্চাকে নিয়ে এরকম একটা দিয়ে ফেলেছি, ভাই এটা মারাত্মক সাংঘাতিক। এগুলো এদের জ্ঞান পর্যন্ত নেই বলছো, এরা সব জানে, জেনে বুঝে এরা কাজ করেছে। এই যে দালাল গা ঝেড়ে ফেলে দিচ্ছে না পাবলিকের কাছে, যে দালাল কিচ্ছু জানে না, দালাল সব জানে। হ্যাঁ গো, গ্রুপ কলে যারা ঘন্টার পর ঘন্টা হেগেছে, পেদেছে, খেয়েছে, মুতেছে, সব কিছু খোঁজ খবর রাখতো, সব সময় কানে ফোন নিয়ে এরা থাকতো, তোমরা কি বলো তোমরা? এরা কেউ জানতো না? দালাল জানতো না? যেখানে দালাল পরে অন্যের ভিডিওতে গিয়ে উস্কানি দিয়ে এসেছে লোককে, করো ওই মরকটের নামে করো, আমি আছি। এদেরকে বিশ্বাস? এরা প্রত্যেকটা সাংঘাতিক এক একটা কোবরা। সত্যি ভেবেছিলাম যে যখন শুনলাম দাদার কাছ থেকে, শুনলাম যে ঠিক আছে ম্যান্ডি ক্ষমা চেয়েছে, ম্যান্ডি ভুল বুঝেছে, ঠিক আছে। এ তো দেখছি ম্যান্ডি মারাত্মক। ম্যান্ডি গ্রুপ কলে এক কথা, আবার গ্রুপের বাইরে বেরিয়ে ভিডিওতে আবার এক কথা। মানে তখন আবার সঞ্জয়দার ঘাড়ে বন্দুক রেখে দিচ্ছে। মারাত্মক সাংঘাতিক মহিলা। মানে এইরকম মহিলা যদি এক একটা সংসারে থাকে, সংসার তো বরবাদ একদম। এই কারণেই বোধহয় ওরা জীবনে সুখী নয়, খুশি নয়। টাকা রোজগার করছে ভালোভাবে চলার মতো, খাচ্ছে দাচ্ছে সব কিছু, কিন্তু শান্তির ঘুম নেই। শান্তির ঘুম এরা কোনোদিন ঘুমোতে পারবে না, এই মানুষের ক্ষতি করার জন্য। চালাকির জ্বালায় কোনো মহৎ কাজ হয় না, কোনো দিন হয় না। ম্যান্ডি, এটা মাথার মধ্যে রেখে দিও, ঠিক আছে? যখন বলেছিলে না যে হাতটা বাড়াবার জন্যে, হাতটা বাড়ানো হচ্ছিল, কিন্তু এই যে তোমার ঘামন্ড, এই যে তোমার অহংকার, দেখবো তোমার এই অহংকার কতদিন থাকে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়া তোমার চলবে। তুমি কত কন্ট্রোভার্সি নিতে পারো সেটা এবার পাবলিক দেখবো, আমরা দেখবো। তোমাকে যখন ছিঁড়ে খাবে দালাল, ওদিক থেকে যখন তোমাকে ছিঁড়ে খাবে, তখন দেখবো। অলরেডি তো এন্ট্রি হয়ে গেছে। দেখবো তুমি কত দিন গায়ে মাখতে পারো, কত ছেঁড়াছেড়ি করতে পারো, কত খেতে পারো। দেখবো কতদিন তুমি মুখ বন্ধ করে রাখতে পারো। তুমি যদি সহ্য করতে পারো ভালো কথা, তো দেখবো, ঠিক আছে? চালাকি করো না, নিজে ইমেজ ভালো রেখে অন্য কাউকে ডুবিয়ে দেবো, তাই তো? বললে একটা কথা বলবে, একটাই কথা, যে হ্যাঁ আমরা ভুল করেছি, ক্ষমা চাইছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে হাত জোর করছিলে। কেন এমন কাজ করতে হয় একটা ব্লগারকে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হয়? কেমনে ব্লগার গো তুমি, যে একটা ব্লগার নিজের অস্তিত্ব না রাখতে পেরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কথায় কথায় হাত জোর করতে হয়? কেন গো, তোমাকেই জীবনে এত হাত জোর করতে হচ্ছে কেন? মাথা উঁচু করে বাঁচার তোমার ক্ষমতা নেই? থাকবে না তো, থাকবে না।
এই যে এত ঘমন্ড, এত অহংকার, 2 টাকার অহংকার, অ্যাকচুয়ালি জানো তো যাদের আসল মাল্লু থাকে না তাদের কোনো অহংকার থাকে না, সিধা সাদা থাকে, দেখলে চিনতে পারবে না, বুঝতে পারবে না, ওরা রাগ খেতেও পায় না, সালা রাস্তার ভিখিরি এরম মনে হবে আসলি যাদের পয়সা থাকে। আর তোমার ওই 2 দিনের 2 টাকার ঘমন্ড, ইউটিউব থেকে আসা কটা টাকা, চলো ফোট। ওরকম টাকা কিছু কিছু মানুষ আছে যারা এমনি গরিব মানুষদের খাবার জন্য দেয়, করো না, 2টো গরিব মানুষকে খাওয়াও না, মুখে তুলে দাও না, এত অহংকার করে কি হবে। যাই হোক, উলুবনি মুক্ত ছড়িয়ে লাভ নেই, ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে আমার, তো এইটুকুই আমার বলার ছিল তোমাদের, ঠিক আছে বন্ধুরা, এইটুকখানি আমার বলার ছিল। এ যদি সঠিক পথে যদি ঠিকভাবে যদি সঠিক থেকে যদি সঞ্জয় দাকে সত্যি সত্যি মন থেকে যদি মানে এরকমই কাঁধে বন্দুক রেখে দিয়ে নিজের ইমেজটা ক্লিয়ার রেখে দিয়ে আমি কিছুই জানি না, আমি কিছুই করিনি, উত্তর দাও। এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো প্রশ্ন করছি তোমাকে, উত্তর দাও, এগুলো উত্তর দাও। তুমি কিচ্ছু জানতে না, কিচ্ছু বুঝতে না, কিছুই জানা ছিল না, কিছুই বোঝাচ্ছিল না। যাই হোক, ঠেলা বোঝো, খুব ভালো কথা, ওটাই বলে গেলাম আর কি, ভালো কথা। এত ভালো ব্লগার, আহা গো ম্যান্ডি দেবী, নমস্কার নমস্কার ম্যান্ডি দেবী। স্যান্ডি, জয় মহাদেব, জয় মহাকাল, জয় শিব শম্ভু। স্যান্ডি, তোমার বউ কি বলছে? বলছে নাকি শুধুমাত্র এর জন্য এসেছিল। সত্যি ম্যান্ডি তুমি পারো, হ্যাঁ সত্যি, সিরিয়াসলি তুমি কি স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না ম্যান্ডি? হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কি মনে হয়েছে? আরে ভাই, আমাদের মেরুদণ্ড আছে, হ্যাঁ, আমরা নিজেরা যথেষ্ট, কারুর বাড়ি যেতে হয় না, ব্যাগ কাঁধে নিয়ে দৌড়তে হয় না, ঠিক আছে? হ্যাঁ ভাই, এই একটা ছাদনার মাঝে দাঁড়িয়ে এখানেই ভিডিও করব, এক ফোনে সব হয়ে যায়। নিজেদের ইমেজ ঠিক রাখতে হয় তার জন্য, ঠিক আছে? চলো বাই।